আপনাদেরও কি সোল্ডারিং করার সময় বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়? যেমন সোল্ডারিং আয়রনটা সোল্ডারিং ওয়্যারটাকে মেল্ট তো করে দেয়, কিন্তু মেল্টেড অংশটা বিটের মধ্যে ভালো করে লেগেই থাকে না। কিংবা ডিসোল্ডারিং করার সময় যে জায়গাটা ডিসোল্ডারিং করতে হবে সেখানকার সোল্ডারিং ওয়্যারটা মেল্টই হয় না। অথবা ইলেকট্রিক ওয়্যার বা এলইডির যে ছোটো লেগগুলি হয় সেখানে সোল্ডারিং হতেই চায় না। এইসব প্রবলেমের সলিউশনই পেয়ে যাবেন আজকে এই ভিডিওটির মধ্যে। এছাড়াও কীরকম কী সোল্ডারিং আয়রন, সোল্ডারিং ওয়্যার এবং ফ্লাক্স কেনা উচিত তার উপর গাইডেন্সও পেয়ে যাবেন ভিডিওর শুরুতেই। তো এই ভিডিওটা হতে চলেছে ফুল টিউটোরিয়াল অ্যাবাউট সোল্ডারিং। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে দিই যে এই ভিডিওটা দুটো পার্টে ডিভাইডেড। একটা হলো বেসিক এবং আরেকটা হলো অ্যাডভান্স। যারা সবে মাত্র সোল্ডারিং আয়রন সম্পর্কে জানতে শুরু করেছেন তারা দুটো পার্টই দেখুন। আর যারা এর ব্যাপারে একটু কিছু জানেন তারা অ্যাডভান্সটাও দেখতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করবো আপনাদের দুটো পার্টই দেখতে, কারণ বেসিকে কীরকম কী জিনিস কেনা উচিত সেটার উপরে গাইডেন্সও দেওয়া হয়েছে। তো সোল্ডারিং করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা হলো সেটা হলো সোল্ডারিং আয়রন, সোল্ডারিং ওয়্যার এবং সোল্ডারিং ফ্লাক্স। এছাড়াও ডিসোল্ডারিং উইক বলে একটা জিনিস হয়, কিন্তু সেটা বেশি ইম্পর্টেন্ট নয়। তো মার্কেটে যে সকল সোল্ডারিং আয়রনগুলি পাওয়া যায় সেগুলি প্রধানত দুই রকমের হয়। একটা হলো 25 ওয়াট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ 60 ওয়াট। এদের প্রত্যেকটা নিজস্ব অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলি রয়েছে। তো চলুন সবার প্রথমে 25 ওয়াটের সোল্ডারিং আয়রনের ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজগুলো জেনে নেওয়া যায়। তো এটার নাম শুনেই যেমন বোঝা যাচ্ছে যে এটা খুব কম পাওয়ার কনজিউম করবে। এর তুলনা করতে গেলে বলা যেতে পারে আমাদের বাড়ির যে সিলিং ফ্যানগুলি রয়েছে সেগুলিও 40 থেকে 50 ওয়াট কারেন্ট আরামসে নিয়ে নেয়। তো বুঝতেই পারছেন এটা কতটা কম পাওয়ার কনজিউম করবে। এছাড়াও যে 25 ওয়াটের সোল্ডারিং আয়রনগুলি হয় সেগুলি গরমও হয় খুব তাড়াতাড়ি, আবার ঠান্ডাও হয় খুব তাড়াতাড়ি। আর সব থেকে মেন কথা, এগুলি খুব বাজেট ফ্রেন্ডলি। আপনারা 100 থেকে 150 টাকার মধ্যে অফলাইন হোক অনলাইন হোক এটা পেয়ে যাবেন। এবার আসা যাক এর ডিসঅ্যাডভান্টেজগুলিতে। তো এটা যেমন কম পাওয়ার কনজিউম করে, তাই এটা বেশি টেম্পারেচারে হিটও হতে পারবে না। ওই ধরুন 200 থেকে 250 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত হিট হবে। এটার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রবলেম হলেও হতে পারে। এছাড়া যেহেতু এটা খুব কম দামে পাওয়া যায়, তো এটা খারাপ হওয়ার সম্ভাবনা একটু বেশি। থার্ড হলো, যদি আপনারা কোনো ফ্যানের সামনে, সে সিলিং ফ্যান হোক, টেবিল ফ্যান হোক, স্ট্যান্ড ফ্যান হোক, ভাতের ফ্যান হোক, এর এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যাই হোক, যে কোনো ফ্যানের সামনে আপনারা যদি এই সোল্ডারিং আয়রনটাকে গরম করতে চান, এটা ভালোভাবে গরম হবে না, একটু ডিস্টার্ব করবে। এবার আপনাদের মনে আসছে হয়তো শীতকালে কিংবা এসি চললে এটা তো কাজই করবে না, তাহলে এরকমটা নয়। এটা শীতকালে বা এসি চললে খুব ভালোভাবে কাজ করবে, কিন্তু কোনো পাখার সামনে এটাকে রাখলে এটা ভালোভাবে কাজ করে না। এবার 60 ওয়াটের সোল্ডারিং আয়রনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো জেনে নেওয়া যাক। তো এটা যেহেতু বেশি পাওয়ার কনজিউম করে, তাই এটা 25 ওয়াটের থেকে একটু বেশি গরম হবে, ফলে সোল্ডারিং ওয়্যারটা আরও তাড়াতাড়ি ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর এটা একবার গরম হলে অনেকক্ষণ গরমও থাকে, ফলে যে কোনো কাজ করতে কিছু ক্ষেত্রে সুবিধাও হবে। থার্ডলি, এটার সামনে যে কোনো আপনি ফ্যান রেখে দিন, এটা যেমন গরম হবে তেমনই গরম হবে, কোনো ডিস্টার্ব করবে না। আর এর ডিসঅ্যাডভান্টেজগুলি হলো, তো যেমনই এটার নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা বেশি পাওয়ার কনজিউম করবে। তাছাড়া এর মেন যে এলিমেন্টটা রয়েছে সেটা একটু মোটা, ফলে গরম হতে আপনাদের সময় লাগবে একটুখানি। আর সব থেকে ইম্পর্টেন্ট, এটা একটু কস্টলি পাওয়া যায়। অফলাইনে বা অনলাইনে এটার দাম ওই ধরুন 200 থেকে 300 টাকার মধ্যে। তো আমি রেকমেন্ড করবো যাদের বাজেট একটু কম আছে তারা 25 ওয়াটের সোল্ডারিং আয়রনটাই কিনে নিতে পারেন। এটা খুব ভালোভাবেই কাজ করবে, শুধুমাত্র ওই ফ্যানের বিষয়টা আপনাদের একটু দেখে নিতে হবে। আর যাদের বাজেট ভালো আছে, মানে যারা 60 ওয়াটের সোল্ডারিং আয়রনটা অ্যাফোর্ড করতে পারবে, তারা ওটাই কিনুন, কারণ ওটাই সব থেকে বেস্ট। তো সোল্ডারিংয়ের ক্ষেত্রে যেটাকে মেল্ট করতে হয় সেটা হলো সোল্ডারিং ওয়্যার। মার্কেটে এটাও ওই দুই প্রকারেই পাওয়া যায়, একটা হলো এরকম নর্মাল, আর একটা হলো যেটার মাঝখানে এরকমভাবে ফ্লাক্স থাকে। আমি আপনাদের বলবো যে সেকেন্ডেরটাই কিনতে, কারণটা আমি এই ফ্লাক্সের বিষয়টা এক্ষুনি বলছি। তো ফ্লাক্স আর সোল্ডারিং ওয়্যার হলো অনেকটা অ্যারালাইট আঠার মতো। অ্যারালাইট আঠা যেমন দুটো আঠার মিক্স করে তারপর কোথাও লাগালে ভালোভাবে আটকে যায়, এরকমই কোথাও সোল্ডারিং করতে গেলে সেখানে প্রথমে একটুখানি ফ্লাক্স লাগিয়ে তারপর সেখানে সোল্ডার করলে সে জায়গাটা ভালোভাবে সোল্ডার হয়। এই জন্য আমি আপনাদের সেকেন্ডের সোল্ডারিং ওয়্যারটা কিনতে বলেছিলাম, কারণ সেটার ভেতরে যেহেতু আগে থেকে ফ্লাক্স থাকে, সেই জন্য সেটা মেল্ট করলে সেখান থেকে ফ্লাক্সটাও বেরিয়ে এসে ভালোভাবে জায়গাটা সোল্ডার করে দেবে। এই ফ্লাক্সটা আবার কয়েক রকমের হয়। একটা হলো এমনি নর্মাল যেরকম পেস্ট হয় এরকম, আর একটা হলো একটু লিকুইড, ওটা একটু ভালো কোয়ালিটির হয়। আর একটা হয় অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিলে সোল্ডার করার জন্য, কারণ সেই জায়গাগুলোতে ভালোভাবে সোল্ডার হয় না, ওই জন্য ওই ফ্লাক্সের ইউজ করা হয়। এটা আপনারা আপনাদের নিড অনুযায়ী কিনে নিতে পারেন। এছাড়া আরেকটা জিনিস হয় যেটা ডিসোল্ডারিং উইক বা ডিসোল্ডারিং পাম্প নামে পরিচিত। এটা ডিসোল্ডারিং করার ক্ষেত্রে কাজে লাগে, কিন্তু আমি অ্যাডভান্সড টিউটোরিয়ালটায় আপনাদের কী করে ডিসোল্ডারিং উইক বা ডিসোল্ডারিং পাম্প ছাড়া ডিসোল্ডারিং করতে হয় সেটাও খুব ভালোভাবে শিখিয়ে দেবো। তো আমাদের বেসিক পার্ট এখানেই শেষ হলো, এবার আমরা অ্যাডভান্স পার্টের দিকে যাব। এখানে ইনফরমেশনের জন্য বলে রাখি, আপনাদের সুবিধার্থে আমি মার্কেটের সবথেকে যে চিপ, মানে বাজেট ফ্রেন্ডলি যে জিনিসগুলো পাওয়া যায়, যেমন 25 ওয়াটের সোল্ডারিং আয়রন, সবথেকে নর্মাল যে সোল্ডারিং ওয়্যার,
এবং সবথেকে নর্মাল যে সোল্ডারিং ফ্লাক্স সেটা নিয়েছি, যাতে আপনাদের বেশি খরচা করে আপনাদের কাজ না করতে হয়। তো এই পার্টে আমরা সেই প্রবলেমগুলো সলভ করব, যে প্রবলেমগুলো আপনাদের ফেস করতে হয়। সোল্ডারিং আয়রনটা গরম তো হচ্ছে আর সোল্ডারিং ওয়্যারটা গলেও যাচ্ছে, কিন্তু সোল্ডারিং ওয়্যারটা সোল্ডারিং আয়রনের বিটের মধ্যে লেগে থাকছে না, ঝরে পড়ে যাচ্ছে। এর সলিউশনের জন্য আপনাদের বিটটাকে প্রথমে একটু স্যান্ড পেপারের মধ্যে ঘষে নিতে হবে। তারপর দেখবেন সোল্ডারিং ওয়্যারটা এর মধ্যে আটকাচ্ছে কিনা। তাও যদি না আটকায়, তারপর ওই সোল্ডারিং বিটের মধ্যে কিছুটা ফ্লাক্স লাগিয়ে নেবেন। তারপর দেখবেন খুব ভালোভাবেই সোল্ডারিং ওয়্যারটা ওর মধ্যে আটকাচ্ছে। তো বেশিরভাগ সময় কি হয়, ইলেকট্রিক ওয়্যার বা এলইডি লেগে কিছুতেই সোল্ডার হতে চায় না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদের প্রথমে ওই জায়গাটা একটুখানি ফ্লাক্স দিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। এরপর সোল্ডারিং ওয়্যার দিয়ে ভালোভাবে সোল্ডার করে দিতে হবে। দেখবেন খুব সহজেই এটা সোল্ডার হয়ে যাবে। অনেকে ডিসোল্ডারিং করার জন্য ডিসোল্ডারিং উইক বা ডিসোল্ডারিং পাম্পের ব্যবহার করেন, কিন্তু আজ আমি ডিসোল্ডারিং উইক ছাড়াই আপনাদের ডিসোল্ডারিং করা শিখিয়ে দেবো। তো সবার প্রথম আপনাদের কি করতে হবে, যে জায়গাটা ডিসোল্ডারিং করতে হবে সেখানে এইভাবে কিছুটা ফ্লাক্স লাগিয়ে নিতে হবে। তারপর সেটাকে সোল্ডারিং আয়রন দিয়ে কিছুটা মেল্ট করে নিতে হবে। দেন সেখানে সোল্ডারিং আয়রনের বিটটা দিয়ে কিছুটা এইভাবে সোল্ডারিং ওয়্যারটা লাগিয়ে এই জায়গাটাকে ডিসোল্ডারিং করে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে জায়গাটা মেল্ট হয়ে গেল। এছাড়া অনেক সময় হেডফোনের ওয়্যার কানেকশন করতে হয়, এতে অনেকের প্রবলেম হতে পারে। সবার প্রথমে আপনাদের যে ওয়্যারটা আছে সেটার এই বাইরের কোটিংটাকে আগুন দিয়ে হাঁটিয়ে নিতে হবে। তারপর স্পিকারের মধ্যে ওয়্যারটা ঠেকিয়ে এইভাবে সোল্ডার করে নিতে হবে, ইজিলি সোল্ডারিং হয়ে যাবে। সোল্ডারিং আয়রনের কানেকশনটা কেমন হয়, তো আমার কাছে এই 25 ওয়াটের একটি সোল্ডারিং আয়রনের বিট রয়েছে। এটার সাথেই আমি এবার ওয়্যার কানেক্ট করে দেখাচ্ছি। তো সবার প্রথমে আপনাদের একটি IN4007 ডায়োড লাগবে। এর যে সিলভার ব্যান্ডটা হয়, এদিকের লেগটা হলো মাইনাসের লেগ আর দ্য আদার ওয়ান ইজ প্লাস লেগ। আপনাদের এই মাইনাস লেগটা সোল্ডারিং আয়রনের যে কোনো একটি বিটের মধ্যে লাগিয়ে নিতে হবে। আর তারপর ডায়োডের প্লাস লেগটায় আপনাদের ফেজের তার কানেক্ট করে নিতে হবে। যারা জানেন না তাদের জন্য বলে দিই, আমাদের বাড়ির যে সুইচ বোর্ডগুলি হয় সেগুলোর কানেকশান এমনভাবেই করা থাকে, সাধারণত সেই সুইচ বোর্ডগুলির ডান দিকে আপনাদের ফেজের কানেকশান থাকে আর বাঁ দিকে থাকে হলো নিউট্রালের কানেকশান। তো আপনাদের ওই ফেজের কানেকশানটা করতে হবে এই ডায়োডের প্লাস লেগের সাথে, আর যে নিউট্রাল ওয়্যারটা থাকবে সেটাকে অন্য একটা বিটের সাথে লাগিয়ে দিতে হবে এইভাবে। তো খুবই সহজ কানেকশান, আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেখুন সুইচ অন করলেই এটা গরম হতে শুরু করে দিয়েছে। তো এই ছিল সোল্ডারিং আয়রনের ওপর ফুল গাইডেন্সের একটি ভিডিও। আশা করব ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের বাঙালি ভাই হিসেবে আমাকে সাপোর্ট দেখান, কারণ আপনাদের সাপোর্টের জন্যই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমি আরও আমার বেস্ট দিয়ে পরের ভিডিওগুলি বানাবো। তো এই বলেই আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।